তবে এবার টাকা ঢুকতে শুরু করলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে। এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকতে শুরু করলো। 3,000 করে মোট 6,000 টাকা এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করলো। এই টাকা এবার অনেকে পাবেন, অনেকে পাবেন না। কারা পাবেন কারা পাবেন না সমস্তটা জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা আপনি কিভাবে চেক করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। কারণ এখন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নতুন পোর্টাল চালু করা হয়েছে, সেখান দিয়ে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন যে আদৌ এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি ঢুকবে না। এবং কিন্তু অনেক মুসলিম মহিলা এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না, এই বিষয়টি নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি বক্তব্যে বলেছেন, তার জন্য কিন্তু অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছেন যে এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকবে কি ঢুকবে না, কারা এবার টাকা পাবেন কারা টাকা পাবেন, এই বিষয়টা অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছেন। সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা নতুনভাবে আবেদন করেছেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি, তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তার ফাইনাল তারিখে কিন্তু ঘোষণা করে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেরা অনলাইনে আবেদন করেছেন তাদেরকে এবার হার্ড কপি জমা দিতে হবে। হার্ড কপি জমা না দিলে এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, এই বিষয়টা অনেক কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন, সেটা কিন্তু জানিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে তার ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি আপনার জন্য দারুণ দারুণ সুখবর রয়েছে। রাজ্যে বাজেট ঘোষণা হয়েছে, বাজেটে কিন্তু অতিরিক্ত আপনার 500 টাকা করে বাড়ানো হয়েছে। এবার সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে অতিরিক্ত 500 টাকা ঢুকতে চলছে। এবং আপনাদের বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা কিন্তু নতুনভাবে আবেদনের প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তো চলুন আজকে এই ভিডিও শুরু করা যাক। তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে এই ভিডিওটি শুরু করা যাক। তবে এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা কোন কোন উপভোক্তারা পাবেন এবং কোন কোন উপভোক্তারা পাবেন না এই বিষয়টা অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছেন। সেটা দেখার জন্য প্রথমে আমরা চলে যাবো গুগলে সার্চ জন্য অন্নপূর্ণা ভান্ডার যে অফিসিয়াল পোর্টাল, সেই পোর্টাল থেকে আমরা চেক করে দেবো। তার জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি গুগলে। আমরা গুগলে সার্চ করে নিচ্ছি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প যে অফিসিয়াল পোর্টাল, সেটা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। সোশ্যাল রেজিস্টার www.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এরপর এখানে দেখেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং নিচের দিকে দেখেন ফ্যামিলি ডাটা লেভেল কারেক্টের পোর্টাল যে অপশনটা আছে সেই পোর্টালে চলে যাবেন। তারপর নিচে দেখেন সিটিজেন ফ্যামিলি লগইন যে অপশনটা আছে তার নিচে আমরা স্ক্রল করে নেবো। তো আমরা স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছি অ্যাক্সেস সিটিজেন যে পোর্টালটা অপশন আছে, ওই পোর্টাল আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইওর ডিস্ট্রিক্ট যে সিলেক্ট করেছি, এখানে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবো। এখানে যে আমাদের ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবো। তারপর এখানে রেজিস্টার মোবাইল নাম্বার দিতে বলছে, এখানে যে মোবাইল নাম্বারটা আমরা দিয়েছেন অনলাইনে আবেদন করেছেন বা অফলাইনে আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা কিন্তু আপনারা ইনপুট করে দিবেন। তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি, তারপর এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তো আমরা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিয়েছি, এরপর এখানে মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নিয়েছি। এরপর ক্যাপচার কোড দিতে বলছে, এখানে যে ক্যাপচার কোড আছে এখানে কিন্তু আপনাদের 40+20 যে যোগ চিহ্ন করতে হবে, সেই যোগ চিহ্ন করার পর যেখানে 60 হচ্ছে 60 অপশন বসিয়ে দেবো। আপনার যত আসবে সেটা কিন্তু আপনারা এখানে ইনপুট করে দিবেন। তারপর এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। এরপর এখানে দেখেন যে রিকোয়েস্ট ওটিপি অপশন আছে, এই অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখছেন আপনি যে মোবাইল নাম্বারটা দেন সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি 6 সংখ্যার ওটিপি আছে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে ভেরিফাই কন্টেন্ট ক্লিক করবেন, তারপরে আপনি চেক করতে পারবেন। তো আমরা এখানে ওটিপিটা বসিয়ে দিচ্ছি। তো আমরা এখানে ওটিপিটা বসিয়ে দিচ্ছি। এরপর এখানে ভেরিফাই কন্টেন্ট অপশন আছে, সেখানে আমরা ক্লিক করে নেব। এরপর উপরে দেখেন অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে। আপনার যে ফ্যামিলি ডাটা লেভেল কার্ড যে পোর্টালে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে। আপনার যে অ্যাপ্লিকেশন করেছে অ্যাপ্লিকেশন নাম্বার এখানে শো করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আপনার যে ফ্যামিলি যে হেড আছে সেই হেডের নামও এখানে শো করছে, হেডের নাম দেখতেই পাচ্ছেন। আমি আপাতত হাইড করে রেখেছি সিকিউরিটি পারপাসের জন্য, তার জন্য আপনারা হয়তো পড়া দেখতে পাচ্ছেন না। এখানে আপনার ফ্যামিলির নাম শো করবে, এখানে তারপর কবে আপনি সাবমিট করেছেন সেই সাবমিট ডেট শো করবে এখানে। তারপর এখানে ওকে ডান যে আছে অপশনটা, সেখানে আপনারা ওকে ক্লিক করে কিন্তু পুরোটা কেটে দিতে পারেন। এবং আপনারা যে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা যা আবেদন করেছেন আপনারা অনলাইনে বা অফলাইনে করেছেন, সেখানে কিন্তু আপনার ফর্মটা এখানে শো করবে, সেই ফর্মটা কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো অবশ্যই এনে বলবো আপনি যে আমি যে উপভোক্তা এখানে দেখছি সেই উপভোক্তা কিন্তু এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কিন্তু অনলাইনে আবেদন করুন, সেটা কিন্তু এখনো ভেরিফিকেশন হয়নি। ভেরিফিকেশন হলে কিন্তু আপনারা এখানে আরো কয়েকটা অপশন আছে, সেখান থেকে আপনারা চেক করতে পারেন যে আমি যে উপভোক্তা এখন আপাতত দেখছি সেই উপভোক্তা কিন্তু আপনাদের 1 জুলাই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আমি যে উপভোক্তা দেখছি সেই উপভোক্তা কিন্তু এখন 1 জুলাই থেকে 3,000 টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। এবার কিন্তু অবশ্যই আপনার যে অপশনটা যদি আসে তো অবশ্যই বুঝে নেবেন যে এবার কিন্তু আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে না। এবং যেসব উপভোক্তার আপনাদের এখানে পুরোটা কিন্তু শো করছে, অর্থাৎ আপনারা দেখুন যদি আপনাদের এখানে আপনার এখানে যে অ্যাপ্লিকেশন নাম্বার যে শো করা, অর্থাৎ আপনাদের যদি ভেরিফিকেশন হয়ে যায় তাহলে কিন্তু এই নিচের অপশনে এখানে কিন্তু আপনাদের অ্যাপ্রুভ বা ভেরিফিকেশন অপশনটা আসবে, তারপরে কিন্তু আপনি চেক করতে পারেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি ঢুকবে না। আমি যে অ্যাপ্লিকেশনটা দেখছি এটা কিন্তু এই উপভোক্তা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এবার যাক অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা কোন কোন উপভোক্তা এবার ডবল টাকা পাবেন এই বিষয়টা নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছেন। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নিজেই ঘোষণা করে জানিয়ে দিয়েছেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার ডবল টাকা ঢুকতে চলেছে। তিনি কি বলেছেন তার নিজের মুক্তি প্রথমেই আপনারা নিজেরা শুনে নিন। এখন অব্দি 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই
তারা এই জুন মাসের 3,000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। তো আপনারা নিজেরা শুনতে পেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে বলেই দিয়েছে কিন্তু আপনাদের জুন মাসের টাকা কিন্তু 1 জুলাই থেকে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। 1,05,00,000 উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 1 জুলাই থেকে টাকা ঢুকতে শুরু করবে। এখানে বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেহেতু বলেছে জুন মাসের টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। জুন মাসের টাকা তো ঢুকছে, এর পাশাপাশি আপনাদের কিন্তু জুলাই মাসের টাকা ঢুকবে 3,000 করে মোট কিন্তু 6,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এবং যারা আপনাদের জুন মাসে কিন্তু আপনারা অনেকে কিন্তু 3 তারিখে টাকা পেন, তারা কিন্তু এবার ডবল টাকা পাবেন। ইতিমধ্যে কিন্তু প্রায় 28 লক্ষ উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসে টাকা ঢুকেছে। 3 জুন কিন্তু অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে, তারা কিন্তু এবার ডবল টাকা পাবে না। যেহেতু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকে গেছে, তারা কিন্তু এবার ডবল টাকা পাবেন না। যারা কিন্তু এবার জুন মাসে টাকা ঢুকুনি, তাদের জুন মাসের টাকা এবং জুলাই মাসের টাকা মিলে কিন্তু 6,000 টাকা এবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এবার হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা এবার অনেক মুসলিম মহিলারা টাকা পাবেন না। এই বিষয়টা নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নিজেই ঘোষণা করে জানিয়েছে এবার কিন্তু অনেক মুসলিম মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তিনি কি বলেছেন তার নিজের মুখ থেকে প্রথমে আপনারা নিজেরা শুনে নিন। কিন্তু আমরা এমন কোন জায়গায় দেব না যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, যেখানে ভারত বিরোধী কথা শেখানো হয়। সেখানে যারা পড়াশোনা করেন আমরা তাদেরকে দেব না। তো আপনারা নিজে শুনতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে বলে দিয়েছে আপনাদের ছেলে মেয়েকে আপনাদের সরকারি স্কুল বা বেসরকারি যদি পড়াশোনা করছেন তারা কিন্তু আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পান, কোনো রকম অসুবিধা হবে না। এবং আপনাদের ছেলে মেয়েদের যদি আপনারা মাদ্রাসায় পড়াশোনা করতে দেন তারা কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। এটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে। এর পাশাপাশি কিন্তু আপনার ছেলে মেয়েদের কিন্তু আপনারা অনেকে কিন্তু কেন্দ্রের ভ্যাকসিন বা রাজ্যের ভ্যাকসিন নিতে চান না, তাদের কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। এটাকে নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে। এবার কিন্তু অনেক মুসলিম মহিলা কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। এবং যারা কিন্তু আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা সরকারি স্কুল বা বেসরকারি পড়াশোনা করতে তারা তো টাকা পাচ্ছেন। এবং আপনাদের যারা ছেলে মেয়ে আপনারা ভ্যাকসিন নিতে দেন, অর্থাৎ আপনাদের ছেলে মেয়েদের ভ্যাকসিন নিচ্ছেন সরকারি স্কুল যে ঘরে কেন্দ্র বা রাজ্যের যে ভ্যাকসিন গুলো হয় সেই ভ্যাকসিন নিলে কিন্তু আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন, কোনো রকম অসুবিধা হবে না। এবার হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেরা অনলাইনে আবেদন করেছেন তাদেরকে এবার হার্ড কপি জমা দিতে হবে। হার্ড কপি জমা না দিলে এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এই বিষয়টা নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছেন, তো অবশ্যই বলে রাখবো ইতিমধ্যে কিন্তু অনেক বিডিওস বা এইচডি অফিসে কিন্তু হার্ড কপি জমা নেওয়া শুরু করে দিয়েছে। আপনাদের কিন্তু অনেকে কিন্তু ভেরিফিকেশন শুরু করে দিয়েছে ইতিমধ্যে। যাদের ভেরিফিকেশন হয়ে গেছে তারা কিন্তু এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। এবং অনেকে কিন্তু যেহেতু আবেদন করেছেন অনলাইনে তাদের কিন্তু এবার অনেক কিন্তু টাকা নাও পেতে পারে, কারণ আপনাদের যদি ভেরিফিকেশন কমপ্লিট না হয় তাহলে কিন্তু এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আপনাদের কিন্তু হার্ড কপি জমা দিতে হবে। হার্ড কপি জমা না দিলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। যেহেতু আপনি অনলাইনে আবেদন করেছেন, আপনি যে ডকুমেন্টস গুলো দিয়েছেন অনলাইনে সেই সব ডকুমেন্টস কিন্তু অরিজিনাল কিন্তু আপনাদেরকে হার্ড কপি জমা দিতে হবে। হার্ড কপি সেই হার্ড কপি দেওয়ার পর কিন্তু আপনাদের এটা যাচাই বাছাই করা হয়। আপনি যে অনলাইনে পোর্টালে আপলোড করেছেন সেটা কিন্তু আপনার খতিয়ে দেখা হবে, আপনি যেটা দিয়ে সঠিক আদৌ এটা সঠিক আছে কিনা সেটা কিন্তু যাচাই বাছাই করা হবে। তারপরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তারাই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। অবশ্যই বলবো ইতিমধ্যে কিন্তু অনেক ভিডিও অফিসে হার্ড কপি জমা নিচ্ছে এবং অনেক ভিডিও অফিসে জমা নিচ্ছে না। এবার যে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে এটা নিয়ে অনেক কমেন্টের মাধ্যমে জানান, তো অবশ্যই বলে রাখবো ইতিমধ্যে কিন্তু বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে। এর পাশাপাশি কিন্তু আপনাদের জন্য দারুণ দারুণ সুখবর রয়েছে। গত 22 তারিখ রাজ্যে বাজেট ঘোষণা হয়েছে, সেখানে কিন্তু আপনাদের অতিরিক্ত 500 টাকা করে বাড়ানো হয়েছে। যারা 1000 টাকা করে প্রতি মাসে পেতেন তাদের কিন্তু এবার প্রতি মাসে কিন্তু এবার 1500 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এটা নিয়ে কিন্তু রাজ্যে বাজেট ঘোষণা হয়েছে। সামনে জুলাই মাস থেকে কিন্তু আপনাদের সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং আপনাদের কিন্তু নতুনভাবে কিন্তু বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা কিন্তু নতুনভাবে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু আপনারা নতুনভাবে আবেদন করেন, তাহলে কিন্তু জুলাই মাসে কিন্তু সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যারা নতুনভাবে আবেদন করবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং যারা পুরনো উপভোক্তা আছে যারা প্রতি মাসে 1000 টাকা করে পাচ্ছেন তারা 1000 টাকা তো পাবেন, তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত 500 টাকা করে বাড়াচ্ছে, টোটাল আপনাদের 1500 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।